শত শত বছরের প্রাচীন বাংলাদেশের ঐতিহাসিক কান্তজিউ মন্দির। এটি একটি নবরত্ন মন্দির এবং মধ্যযুগে এই মন্দিরটি নির্মাণ করা হয়। বাংলাদেশের হাজার হাজার মন্দিরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই কান্তজিউ মন্দির। এই মন্দিরে রয়েছে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন। রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন ধর্মীয় কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেয়াল থেকে শুরু করে দরজায়। সারা বছরই দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন বিশেষ এই মন্দির দর্শন করার জন্য। পাঠ্যপুস্তক থেকে শুরু করে বাংলাদেশে মুদ্রা বা টাকায় পর্যন্ত স্থান পেয়েছে কান্তজিউ মন্দিরের ছবি। সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য। রাস পূর্ণিমাতে এই স্থানে 1 মাস ব্যাপী মেলা বসে এবং লক্ষ লক্ষ সনাতনী হিন্দুর ঢল হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলে দাস আছি আপনাদের সাথে বরাবরের মতো বাংলাদেশের একটি ঐতিহাসিক মন্দিরের দৃশ্যপট নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। ভিডিওটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। আজকের এই যাত্রা শুরু হবে ঢাকার সায়দাবাদ স্বামীবাগ থেকে। সচরাচর জল ছাড়া বাহিরে কোনো কিছু গ্রহণ করি না, এই জন্য কিছু খাবার গ্রহণ করে এবং রাতের জন্য খাবার পার্সেল করে যাত্রা শুরু করি কান্তজিউ মন্দিরের উদ্দেশ্যে। শ্যামলী কিংবা কল্যাণপুর কিংবা গাবতলী আসতে হবে, সেখান থেকেই এই মন্দিরের উদ্দেশ্যে মূল যাত্রা শুরু হবে। যাত্রাকালের দৃশ্য আপনারা দেখতে থাকুন, এর পাশাপাশি এই মন্দিরের কিছু ইতিহাস শ্রবণ করুন। কান্তজিউ মন্দির বা কান্তজির মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলায় কান্তনগর নামক স্থানে অবস্থিত। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এটি নির্মাণ কার্য 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। ঢাকা থেকে দিনাজপুর শহরে আসার পর সেখান থেকে আপনারা একটি অটোরিকশা ভাড়া করে কান্তনগর মন্দির বা কান্তনগর স্থানের নাম বললেই 60 টাকা খরচ করে আপনি চলে আসতে পারবেন এই বিশেষ মন্দিরে। আমরা বলতে বলতে কান্তজিউ মন্দিরের মন্দির চত্বরে এসে উপস্থিত হলাম। রাত 8:30 যাত্রা শুরু করি এবং সকাল 5 ঘটিকায় দিনাজপুরে এসে আমি উপস্থিত হই। তারপর সেখান থেকে অটোরিকশায় করে চলে আসি বিশেষ এই মন্দির দর্শন করার জন্য। এই মন্দিরের অপূর্ব কিছু ইতিহাস রয়েছে, যেমন রাজা প্রাণনাথ রায় তিনি মহারাজা উপাধি লাভ করার পর বৃন্দাবনে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করেন। তীর্থকালে তিনি বৃন্দাবনে একটি মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে যান। তিনি মনে মনে ইচ্ছা পোষণ করতে লাগলেন, আমি যদি এইরকম ভগবানের বিগ্রহের সেবা করতে পারতাম, পূজা করতে পারতাম। তখন তার ইচ্ছানুসারে তিনি অনেক কষ্ট করে রাধা কৃষ্ণের বিগ্রহ সংগ্রহ করেন। এরপর সেই বিগ্রহ নিয়ে যাত্রা করেন দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি যাওয়ার পথে কান্তনগরে এই স্থানেই নৌকাটি থেমে যায় এবং এই স্থানেই তিনি এই রাধা কৃষ্ণের বিগ্রহ সহ মন্দিরটি স্থাপন করেন। এইভাবেই কান্তনগরে কান্তজিউ মন্দিরটি স্থাপিত হয় এবং শ্রী রুক্মিণী কৃষ্ণের সেবা পূজার শুভ সূচনা হয়। এই মন্দিরে অন্যতম একটি মন্দির হচ্ছে শিব মন্দির। এই শিব মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ। দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা মহাদেবের প্রীতিবিধানের উদ্দেশ্যে পূজা করছেন, অর্চনা করছেন। সম্পূর্ণ মন্দিরটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। দিনাজপুর কিংবা রংপুরকে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গ হিসেবে চিনি। উত্তরবঙ্গের সনাতনীদের নিকট আবেগ এবং ভালোবাসার বিশেষ স্থান হচ্ছে এই কান্তজির মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালে বিভিন্ন টেরাকোটা খচিত করা হয়েছে। যারা
আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন যে এই টেরাকোটাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মাহাত্ম্যপূর্ণ। এই মন্দিরের বিশেষ একটি দিক যেটি ভিডিও প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্যপট এবং কাহিনী মন্দিরের দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হচ্ছে মন্দিরটির মূল দরজা। যে পর্দা দেখতে পেলেন এই পর্দার পিছনেই ভগবান শ্রী রুক্মিণীকান্ত সেবিত হচ্ছেন। যেদিন আমরা এই মন্দির দর্শনে যাই সেই দিনটি ছিল জন্মাষ্টমীর আগের দিন তিথি। এই তিথিতে কান্তনগরে কান্তজিউ মন্দিরে বিশেষ একটি প্রথা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ বছর ধরে এই প্রথাটি কান্তজিউ মন্দিরে প্রচলিত হচ্ছে। আমরা এখন সেই প্রথাটি সম্পর্কে জানব। রাজা প্রাণনাথ রায় যখন এই মন্দিরটি স্থাপন করেন তিনি মূলত ইচ্ছা পোষণ করেন তিনি সেই রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা করবেন, সেবা করবেন। কিন্তু এই কান্তনগর নামক স্থানে যখন এই বিগ্রহ সহ নৌকাটি থেমে যায় এবং মন্দিরটি এই স্থানে প্রতিষ্ঠা হয় তখন তিনি চিন্তায় পড়ে যান কিভাবে তিনি প্রতিদিন সে বিগ্রহ দর্শন করবেন, কিভাবে সেবা পূজা করবেন। তখন তিনি আরও একটি পরিকল্পনা করলেন, সেটি হচ্ছে প্রতি বছর জন্মাষ্টমীর আগের দিন এই রুক্মিণী কৃষ্ণ বিগ্রহ চলে যাবে দিনাজপুর রাজবাড়িতে এবং নৌকা সহকারে ভগবানের এই যাত্রা হবে। কিছুদিন সেখানে থাকবে, রাস পূর্ণিমার ঠিক আগের দিন পুনরায় আবার রুক্মিণীকান্তের এই বিগ্রহ এই কান্তনগর মন্দিরে প্রতিষ্ঠিত হবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ভক্তরা এই বিশেষ উৎসবে সামিল হয়েছেন। জন্মাষ্টমী ঠিক আগের দিনই ভগবান শ্রী রুক্মিণীকান্ত এই কান্তজিউ মন্দির হতে দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। কীর্তন এবং নৃত্যের সহিত সেই সাথে থাকবে নৌকাবহর। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শ্রী রুক্মিণীকান্তের বিগ্রহ মূল গর্ভমন্দির থেকে যাত্রা করেছেন দিনাজপুর রাজবাড়ির উদ্দেশ্যে। পিছনে হাজার হাজার সনাতনী হিন্দুরা ছুটে চলেছেন ভগবানকে নৌকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এই উপলক্ষেও এই কান্তনগর মন্দির প্রাঙ্গণে মেলা বসে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টল বসানো হয়েছে এবং প্রতিটি স্টলে সনাতনী মায়েরা বোনেরা বিভিন্ন কিছু সংগ্রহ করছেন, অনেকে আবার বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করছেন, সেগুলি বিক্রি করছেন। রাস পূর্ণিমা এবং জন্মাষ্টমীর আগের দিনে দুটি উৎসবই এই কান্তনগর কান্তজিউ মন্দিরে অন্যতম প্রধান দুটি উৎসব। জন্মাষ্টমী থেকে শুরু করে রাস পূর্ণিমার আগের দিন পর্যন্ত কেউ যদি রুক্মিণীকান্তকে দর্শন করতে চায় তাহলে তাকে চলে যেতে হবে দিনাজপুর রাজবাড়িতে। দিনাজপুর রাজবাড়িটি দিনাজপুর শহরে বাস স্ট্যান্ড থেকে খুব নিকটে অবস্থিত। দেখতে পাচ্ছেন টেপা নদী, এই টেপা নদীর উপর দিয়েই ভগবান শ্রী রুক্মিণীকান্তের নৌবিহার যাত্রা করবে রাজবাড়ির উদ্দেশ্যে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করেছেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমি সুখদা বলয় দাস আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সুখদা বলয় ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে ঘরে বসেই এইরকম ঐতিহাসিক দর্শনীয় স্থান আপনারা দেখতে পারেন। হরে কৃষ্ণ। জয় রুক্মিণীকান্ত ভগবান কি জয়। জয় শিল প্রভুপাদ।